দুর্গাপূজার প্রধান দিন হিসেবে গণ্য করা হয় ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী এই 5 দিনকে। এই 5 দিনের মা দুর্গার বিভিন্ন পূজার বিধি এবং পূজার সময় আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি এই ভিডিও থেকে 2025-এর দুর্গাপূজা সম্পর্কে যাবতীয় বিষয় জানতে সক্ষম হবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহাষষ্ঠীর দিন থেকেই মায়ের প্রকৃত পূজা শুরু হয়। এই কারণে মহাষষ্ঠীর দিনটিকে মায়ের বোধনের দিন হিসেবে গণ্য করা হয়। শাস্ত্র অনুসারে দেবীপক্ষের এই ষষ্ঠী তিথিতেই মা দুর্গার বোধন করে পূজা শুরু করেন শ্রীরামচন্দ্র। বন্ধুরা, এই বোধন শব্দটির অর্থ হল জাগ্রত করা। এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে, সীতাকে লঙ্কারাজ রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে বিশাল যুদ্ধ হয় শ্রীরামচন্দ্রের। যুদ্ধের শুরুতে দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন রাম, কিন্তু দেবীর পূজার জন্য 108টি নীলপদ্মের জায়গায় 107টি নীলপদ্মের আয়োজন করতে পারেন তিনি। তাই শেষ পর্যন্ত নিজের একটি চোখ দেওয়ার পরিকল্পনা করেন রামচন্দ্র। শ্রীরামের এই মনোভাবনায় প্রসন্ন হয়ে আবির্ভূত হন স্বয়ং দেবী দুর্গা এবং তাকে আশীর্বাদ করেন। বন্ধুরা, শরৎকালে এই ষষ্ঠীর দিনে অকাল বোধনের মাধ্যমে রামচন্দ্র দেবীকে জাগ্রত করেছিলেন। তাই এই মহাষষ্ঠীর দিন সবার প্রথমে বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। আর এই বোধন মূলত করা হয়ে থাকে মহাষষ্ঠীর দিন সায়নকালে, অর্থাৎ সন্ধেবেলায়। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই মহাষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী শনিবার সকাল 8:49 থেকে এবং এই ষষ্ঠী তিথি থাকছে পরের দিন রবিবার সকাল 10:43 পর্যন্ত। যেহেতু শনিবার দিন ষষ্ঠী তিথি শুরু হচ্ছে, তাই দেবী দুর্গার বোধন এই বছর শনিবার দিন সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় সম্পন্ন করতে হবে। তবে ষষ্ঠী তিথি যেহেতু রবিবার দিনও থাকছে, তাই উদয়া তিথি মেনে এই মহাষষ্ঠীর দিনটি পালিত হবে রবিবার দিন। মহাষষ্ঠীর পূজা ষষ্ঠাদি কল্পারম্ভ, ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সমস্ত কিছুই রবিবার দিন সম্পন্ন করতে হবে এবং তা 10:43-এর মধ্যে সম্পন্ন করতে হবে। তাই এই বছর শনিবার দিন সায়নকালে দেবীর বোধন সম্পন্ন হলেও ষষ্ঠীর পূজা রবিবার দিন সম্পন্ন করা প্রয়োজন। 28শে সেপ্টেম্বর 11ই আশ্বিন রবিবার দিন ষষ্ঠী পূজা হওয়ার পাশাপাশি এই দিনই অর্থাৎ রবিবার দিনই সায়নকালে বা সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন হওয়া প্রয়োজন। মহাষষ্ঠীর পর আসে মহাসপ্তমী। এই দিনটিতে দেবীর নবপত্রিকা স্নানের রীতি রয়েছে। নবপত্রিকা কথার অর্থ হল 9টি পাতা। মূলত 9টি উদ্ভিদ নিয়ে এই নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি উদ্ভিদকে মা দুর্গার 9টি শক্তির প্রতীক বলে গণ্য করা হয়। আর এই 9টি উদ্ভিদ তথা গাছ হল কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, মানকচু গাছ এবং ধান। সপ্তমীর দিন সকালে এই নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। তারপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে ঘোমটা দিয়ে বধূর আকারে সেটিকে গণেশের পাশে স্থাপন করা হয়। অনেকে একে কলা বউ স্নানও বলে থাকেন। মায়ের এই নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্য দেবীর পূজা। এই মহাসপ্তমীর দিন দেবী যে বাহনে আগমন করেন তাকেই সেই বছরের দেবীর আগমনের বাহন হিসেবে গণ্য করা হয়। এই বছর যেহেতু এই মহাসপ্তমী পড়েছে 12ই আশ্বিন 29শে সেপ্টেম্বর সোমবার দিন,
এই কারণে এই বছর দেবীর আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে, যার অর্থ হলো শস্যপূর্ণা বসুন্ধরা। এই বছর প্রচুর বৃষ্টি হবে এবং শস্য ভালো হবে, তবে এর পাশাপাশি বন্যারও আশঙ্কা রয়েছে। তবে গ্রামাঞ্চলে এই বন্যা হবে না, এই বন্যা মূলত হবে শহরাঞ্চলে, যা ইতিপূর্বেই দেখা গিয়েছে। গ্রামাঞ্চলে বৃষ্টি হলেও যেহেতু বন্যা হবে না, তাই শস্যের তেমন কোনো ক্ষতি হবে না। এই কারণে দেবীর এই আগমনকে বলা হয়েছে শস্যপূর্ণা বসুন্ধরা। বন্ধুরা, এই মহা সপ্তমী তিথি শুরু হচ্ছে আগের দিন রবিবার সকাল 10:43 থেকে, যা থাকছে সোমবার দুপুর 12:28 পর্যন্ত উদয়া তিথি মেনে। তাই এই বছর মহাসপ্তমী পালিত হবে আগামী সোমবার দিন। মহাসপ্তমীর নবপত্রিকা প্রবেশ সম্পন্ন করতে হবে সোমবার সকাল 8:29 মধ্যে। মহাসপ্তমীর সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা সমস্ত কিছুই সম্পন্ন করতে হবে সোমবার দুপুর 12:28 মধ্যে। মহাসপ্তমীর পর আসে মহা অষ্টমী। এই দিনকে দেবীর প্রধান পূজা হিসেবে গণ্য করা হয়। এই দিনেই মূলত আমরা দেবীর উদ্দেশ্যে প্রধান অঞ্জলি দিয়ে থাকি। বন্ধুরা, বলা হয় এই অষ্টমীর দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে অঞ্জলি দেওয়ার মাধ্যমে আপনি মায়ের কাছে যা কিছুই প্রার্থনা করুন না কেন, সেই প্রার্থনা মায়ের কৃপায় নিশ্চিত রূপেই পূরণ হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই দিন দেবী মহামায়া দেবতাদের উদ্দেশ্যে কুমারীর বেশে তাকে বোধনের নির্দেশ দিয়ে থাকেন। তাই এই মহা অষ্টমীর দিনে দেবী প্রথমে কুমারী বেশে আবির্ভূত হন এবং তারপর এই মহা অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে তিনি তার বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন। এই কারণেই এই মহা অষ্টমীর দিন সবার প্রথমে কুমারী পূজা করা হয় এবং তারপর অষ্টমী তিথি এবং নবমীর সূচনাতে শুরু করা হয় দেবীর সবথেকে প্রধান পূজা সন্ধি পূজা। এই পূজা 48 মিনিটের মধ্যে করার রীতি রয়েছে। এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পুজো করা হয়ে থাকে, আর এই পূজাকে সন্ধি পূজা বলা হয়। এই সন্ধি পূজার মাহেন্দ্রক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। বন্ধুরা, এই বছর এই মহা অষ্টমী তিথি পড়েছে আগামী 13ই আশ্বিন 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন। এই অষ্টমী তিথি শুরু হচ্ছে আগের দিন সোমবার দুপুর 12:28 থেকে, যা থাকছে মঙ্গলবার দুপুর 1:45 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর মহা অষ্টমী পালিত হবে আগামী মঙ্গলবার দিন। মহা অষ্টমীর যে প্রধান পূজা, যাকে বলা হয় সন্ধি পূজা, অর্থাৎ যে পূজাটি মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে পড়ে, সেই সন্ধি পূজা এই বছর হবে মঙ্গলবার দুপুর 1:21 থেকে, যা চলবে মঙ্গলবার 2:09 পর্যন্ত। এই যে 48 মিনিট সময়, এই 48 মিনিট সময় হলো দেবীর প্রধান পূজা অর্থাৎ সন্ধি পূজা, যার 24 মিনিট সময়কাল থাকে মহা অষ্টমী তিথিতে এবং পরবর্তী 24 মিনিট সময়কাল থাকে মহানবমী তিথিতে। এই কারণে এই পূজাকে বলা হয় সন্ধি পূজা। এই প্রসঙ্গে একটি বিষয় জানিয়ে দিই যে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলি এই বছর মঙ্গলবার সকাল 9:29 পূর্বে সম্পন্ন হলে সবথেকে ভালো হয়। তাই আপনি যদি মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে চান, তাহলে এই সময়ের পূর্বে তা সম্পন্ন করুন। বন্ধুরা, এই মহা অষ্টমীর পর যে মহানবমী তিথি আসে, এই তিথিতে বলি, হোম এবং দেবীর ষোড়শ উপচারের বিধান রয়েছে। বিশেষ করে মহানবমীর সবথেকে গুরুত্বপূর্ণ রীতি হল বলিদান। মূলত মা দুর্গাকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে এই
বলিদান করা হয়ে থাকে। বন্ধুরা, এই বছর এই নবমী তিথি শুরু হচ্ছে সন্ধি পূজার একেবারে মাঝ পর্ব থেকে, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:45 থেকে শুরু হচ্ছে মহানবমী তিথি, যা থাকছে পরের দিন 1 অক্টোবর 14ই আশ্বিন বুধবার দুপুর 2:36 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর মহানবমী পালিত হবে আগামী বুধবার দিন। মহানবমীর পূজা, মহানবমী কল্পারম্ভ সমস্ত কিছুই বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন। মহানবমীর পর আসে বিজয়া দশমী। এই দিনটিকে দুর্গাপূজার অন্ত হিসেবে চিহ্নিত করা হয়। এই দশমীর দিনই দেবী বাপের বাড়ি ছেড়ে পাড়ি দেন স্বামী গৃহ কৈলাসের দিকে। এই দিনটিকে বিজয়া দশমী এই কারণেই বলা হয়, কারণ মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পর দশমীর দিনেই তার বিরুদ্ধে সম্পূর্ণ জয়লাভ সম্ভব হয়। নারী শক্তির এই জয়লাভকেই বিজয়া বলে আখ্যা করা হয়েছে। আর এই বিজয়া দশমীর দিনই শ্রীরামচন্দ্র দেবী দুর্গার কৃপায় রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। সেই কারণে এই দিনে দশেরা বা দশহরা উৎসবও পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই দিনের প্রধান রীতি হল ধুনুচি নাচ, সিঁদুর খেলা, দেবী দুর্গার বরণ এবং দেবীর বিসর্জনান্তে এক অন্যতম গুরুত্বপূর্ণ পূজা, যা অপরাজিতা পূজা নামে পরিচিত। বন্ধুরা, এই বছর এই শুভ বিজয়া তিথি পড়েছে আগামী 15ই আশ্বিন 2রা অক্টোবর বৃহস্পতিবার। দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুপুর 2:36 থেকে, এবং এই দশমী তিথি থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2:56 পর্যন্ত। উদয়া তিথি মেনে তাই এই বছর দশমী তিথি পালিত হবে আগামী বৃহস্পতিবার দিন। এই বছর এই দশমী তিথি বৃহস্পতিবার দিন পড়ায় মায়ের গমন হচ্ছে দোলায় অর্থাৎ পালকিতে, যার অর্থ হলো মরক মহামারী। এই বছর দুর্গাপূজার পর বিভিন্ন রোগ ব্যাধি এই সমস্ত প্রকোপ বৃদ্ধি পাবে। বিশেষ করে যে সকল স্থানে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সকল স্থানে এই সকল প্রভাব অধিক পরিলক্ষিত হবে। তাই এই বিষয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন এবং সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।